সারা জীবন তো সংসারের জন্য করে গেলে, এবার তার জন্য কিছু করো। বলছে কার জন্য? বলছে কেন, যে তোমার প্রকৃত বন্ধু। আমাদের প্রকৃত বন্ধু কে গো জানো? প্রকৃত বন্ধু কে? আসবার কালে যে আমার হাত ধরে এনেছিল, আমি যেদিন চলে যাব সেই তো আমার হাত ধরে নিয়ে যাবে। তাহলে সেই হলো আমার প্রকৃত বন্ধু। আমি যখন পৃথিবীতে এসেছিলাম সে আমার হাত ধরে এনেছিল, আর আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব সে আমার হাত ধরে নিয়ে যাবে, সেই হলো আমার প্রকৃত বন্ধু। আর বৃদ্ধ পিতা বলছে, আরে আমি তো জানি আমার প্রকৃত বন্ধু হচ্ছে আমার 3 ছেলে। দেখেছে কতটা মূর্খ ব্যক্তি হলে এই কথাটা বলতে পারে। বৃদ্ধ পিতা বলছে, আরে আমি তো জানি আমার 3 ছেলে হচ্ছে আমার প্রকৃত বন্ধু। সাই বাবাজি শুনে অবাক, বলছো কি বাবা তুমি? হ্যাঁ, আরে আমার 3 ছেলে আমাকে কত ভালোবাসে জানো? তো বলছে কেমন ভালোবাসে? একটু ভালোবাসার কথা বলো দেখি, যে কেমন ভালোবাসে, একটু ভালোবাসার কথা বলো শুনি। বলছে আমার 3 ছেলে আমাকে কত ভালোবাসে জানো? আচ্ছা কেমন ভালোবাসে? না, আমার বড় ছেলে বলেছে আমি যেদিন মারা যাব আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে, এই অনেক আম গাছের মধ্যে সবচেয়ে একটা মিষ্টি আম গাছ আছে, যে মিষ্টি আম গাছ, যে মিষ্টি আম খেলে মানুষ একেবারে মোহিত হয়ে যায়। আমার বড় ছেলে বলেছে আমি যেদিন মারা যাব ওই শ্মশান ঘাটে মিষ্টি আম গাছটা নিয়ে আমাকে পোড়াবে। বলছে আম গাছ হলে হলো, তো আকার মিষ্টি কি? বলছে মশাই দেখবেন না ভালোবাসাটা কতটা গাঢ়, যে টক আম গাছ দিয়ে পোড়াতে চাইনি, সবচাইতে মিষ্টি আম গাছ দিয়ে আমাকে পোড়াতে চেয়েছে। বলছে ওরে বাবা, তোমার ছেলে তো তোমাকে অনেক ভালোবাসে গো। আচ্ছা মেজো ছেলে কি বলেছে? বলে মেজো ছেলে বলেছে যে আমি যেদিন মারা যাব সেদিন রাজস্থান থেকে লক্ষ লক্ষ টাকার শ্বেত পাথর কিনে ওই শ্মশানে আমার নামে একটা মন্দির করে দেবে, যাতে গ্রামের লোক দেখলে বলে ওই দেখো অমুকের বাবার স্মৃতি মন্দির। বলছে বা খুব ভালো। আচ্ছা তোমার ছোট ছেলে কি বলেছে? বলছে ও তো একটা আস্ত পাগল। ছোট ছেলে যে হয় তার একটু বেশি আদর হয়, বাবা মারা পাগল বলেই ডাকে। বলে তোটা আস্ত পাগল কেন? না আমার ছোট ছেলে বলেছে আমি যেদিন মারা যাব সেদিন বিদেশ থেকে দামি দামি মিষ্টি কিনে এনে 7 গ্রামের মানুষকে যাচাই করে যে যা খেতে চাইবে তাকে তাই খাওয়াবে। বলছে বা খুব ভালো। আচ্ছা বাবা, এই যে তোমার 3 ছেলে তোমাকে এত ভালোবাসে, এত কথা যে তোমাকে বলেছে, আচ্ছা তুমি কখনো কোনোদিন পরীক্ষা করেছো? তো বলছে কি করে পরীক্ষা করবো, আমি কি এখনো মরেছি না? বলছে একটু মরে দেখো। বলছে মশাই তুমি তো আচ্ছা লোক, এ জগতের মানুষ সবাই আশীর্বাদ করে বেঁচে থাকার জন্য, তুমি আমাকে আশীর্বাদ করছো মরে যাওয়ার জন্য? বলছে না বাবা, আমি তোমাকে মরে যাওয়ার জন্য আশীর্বাদ করছি না। তাহলে বলছে শোনো, আমার কাছে একটা ঔষধ আছে, তাতে আমি মন্ত্র দিয়ে রেখেছি, ওই ঔষধটা সেবা করলে তোমার ওপর থেকে যারা দেখবে তারা মনে করবে যে তুমি মরে গেছো, কিন্তু ভিতরে ভিতরে যে কি হচ্ছে তুমি সবকিছু বুঝতে পারবে। সারাটা জীবন ধরে যে ছেলেদেরকে এত ভালোবাসলে একটু পরীক্ষা করবে না, তখন কি করে? বৃদ্ধ পিতা তখন মনে মনে চিন্তা করলেন, তাই তো, এমন সুযোগ তো ছাড়া যাবে না, তাহলে তো পরীক্ষা করার সময় যখন এসেছে একটু পরীক্ষা করতেই হয়। এখন বৃদ্ধ পিতা কি করলেন? বাড়িতে যে ঔষধটা সেবা করলেন, ঔষধটা সেবা করবার পরে যে বাবা প্রত্যেকদিন ভোরবেলায় ঘুম থেকে ওঠে, সকাল 8টা বেজে গেছে, বাবার ঘুম থেকে ওঠে না, ছেলেগুলো দরজায় টোকা দিচ্ছে, বাবা ও বাবা ওঠো, কত বেলা হয়েছে, তুমি এখনো শুয়ে থাকবে, ওঠো। 10টা বাজে, বাবা আর ওঠে না। বেলা যখন 12টা বেজে গেছে তখন ছেলে বুঝতে পেরেছে যে কি হয়েছে জানি। ছেলে কি করলো না, গ্রামের লোক ডেকে এনে ঘরে দরজাটা ভেঙে দেখে বাবা আমার বল হরিবল হয়ে গেছে, মানে এহ জগৎ ছেড়ে বাবা পরলোকে গমন করেছে। 3 ছেলে বাবা বাবা বলতে বলতে বাবার বুকের উপরে পড়েছে, বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। সংসারে বাবা হচ্ছে বট গাছ, যার বাবা আছে সে জানে বট গাছের মতো থাকে। আর ওই মানুষটা যখন চলে যাবে
সেই দিন বুঝবেন যে আমার মাথা থেকে কি চলে গেল। বাবা যখন মারা গেছে, তিনি ছেলে বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে বাবার বুকের মনে পড়ে নয়নের জলে ভেসে বলছে, বাবা তুমি এতদিন বেঁচে ছিলে, তোমার বক্ষ দেশে আমার তাপিত প্রাণ শীতল করেছি। বাবা তুমি বট গাছের মতো ছায়া দিয়েছিলে, তোমার তলদেশে আমার তাপিত প্রাণ আমরা শীতল করেছিলাম। আর আজকে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে বাবা। কাকে বাবা বলে ডাকবো, কাকে বাবা বলে ডেকে তাপিত প্রাণ শীতল করবো? তিন ছেলে বাবা বাবা বলতে বলতে অজ্ঞান, বাবা বাবা বলতে বলতে তারা কতই কাঁদছে, কিন্তু বাবা তো মরে নাই, বেঁচে আছে। মনে মনে বলছে আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে। এই গোসাই বাবা যে মিথ্যা কথা বলেছে। লক্ষ্য করুন, কাঁদতে কাঁদতে ছেলেগুলো খুব কাঁদছে, খুব কান্নাকাটি করছে। এবারে কাঁদতে কাঁদতে মা যখন 2 ঘন্টা কাদা হয়ে যাচ্ছে, মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টা কাদা হয়ে যাওয়ার পরে বড় ভাই আর 2 ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, শোন ভাই, যে মারা গেছে তার জন্য কেঁদে কি লাভ? দেখলেন, সারা জীবন শ্রম দিয়ে রক্ত দিয়ে দেহের রক্তটাকে জল করে যে বাবা ছেলেদেরকে মানুষের মতো মানুষ করেছে, এত বড় তৈরি করেছে, তার বিনিময়ে মাত্র 2 ঘন্টা কেঁদে বলছে যে মারা গেছে তার জন্য কেঁদে কি লাভ? এটাই তো দুনিয়ার ভালোবাসা নাকি? আমি যতদিন আজকে এখানে দাঁড়িয়ে আছি, কীর্তন করছি, সমস্ত জায়গায় আমরা কীর্তন করি। এই যতদিন কীর্তন করে আমি মানুষের আনন্দ দিতে পারবো, ততদিন মানুষ আমার কথা মনে রাখবে। আর যখন আমার আনন্দ দেওয়ার শক্তি থাকবে না, তখন আমার কথা কেউ মনে রাখবে। এটাই তো দুনিয়ার রীতি। মাত্র 2 ঘন্টা কেঁদেছে, কেঁদে বলছে, শোন ভাই, যে মারা গেছে তার জন্য কেঁদে গেলাম। এখন একে ঘর থেকে কি করে বের করতে হবে, এটাই চেষ্টা করতে হবে। কি বড় ভাই 2 ভাইকে ডেকে বলছে, দেখ বাবা যখন বেঁচে ছিল তখন তো বাবাকে বলেছিলাম, বাবা তুমি যখন মরে যাবে আমাদের বাড়ির সবচাইতে মিষ্টি আম গাছ দিয়ে তোমাকে পোড়াবো। এখন আমাদের ছেলে মেয়ে আছে, তারা মিষ্টি আম খাওয়ার জন্য পাড়ায় পাড়ায় ভেউ ভেউ করে বেড়াবে। বাবা মরে গেছে গেছে, কোন আম গাছ দিয়ে পোড়াচ্ছি বাবা তার বুঝতে পারছে না। তাই মিষ্টি আম গাছ না দিয়ে কলপারের সংসারে যে টক আম গাছ আছে, কোনো কাজে লাগে না, ওই টক আম গাছ দিয়ে বাবার দেহটাকে সন্দেহ শুরু। মেজ ছেলে কি বলেছিল মনে আছে তো? কি বলেছিল? বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকার শ্বেত পাথর কিনে শ্মশানের ধারে একটা মন্দির করে দেব। মেজ ছেলে বললেন, এই লক্ষ লক্ষ টাকা যদি আবার খরচা হয় তাহলে বাবার আত্মা কষ্ট পাবে, আমার টাকা খরচা হচ্ছে। তা মন্দির করতে চেয়েছি, টাইলস লাগিয়ে মন্দির করলে মন্দির হয়, বাঁশের বেড়া দিয়ে টালি দিয়ে মন্দির করলেও মন্দির হয়। আমি ওই শ্মশানের ধারে একটা বাঁশের বেড়া দিয়ে আর টালি দিয়ে একটা মন্দির করে দেবে। ছোট ছেলে কি বলেছিল? 7 গ্রামের মানুষকে বিদেশ থেকে মিষ্টি কিনে এনে, লক্ষ লক্ষ টাকার মিষ্টি কিনে এনে যাচাই করে 7 গ্রামের মানুষকে খাওয়াবে। ছোট ছেলে বলছে, এত টাকা খরচা তো আমি করতে পারবো না, তোরা যখন এমন করছিস তাহলে আমিও এত টাকা খরচা করতে পারবো না। এই দেখ দাদা, শ্মশান ঘাটে বেশি লোক নিয়ে যাওয়ার দরকার নাই, কয়েকজন লোক নিয়ে যা, মিষ্টি বাতাসা মিষ্টি, রসগোল্লাও মিষ্টি। বেশি লোক নিয়ে যাওয়ার দরকার নাই, অল্প করে লোক নিয়ে যা, কিছু বাতাসার চিড়ি মুড়ি দিয়ে শ্মশান থেকে লোকজনকে বিদায় করে দিই। বৃদ্ধ পিতা কথাটা শুনে মরমে মরমে মরছে, চোখের জলে মুখ ভেসে যাচ্ছে। 3 ছেলের কথাটা শ্রবণ করে বৃদ্ধ পিতা হঠাৎ করে উঠে বসলেন। যেই না উঠে বসেছে, 3 ছেলে চিৎকার করে বাবাকে ডেকে বলছে, কি গো বাবা, তুমি এখনো মরনি? বৃদ্ধ পিতা চোখের জলটা ছেড়ে দিয়ে বলছে, ওরে এতদিন আমি মরেছিলাম, এতদিন আমি মরেছিলাম,
আমি তো বুঝতে পারিনি যাদের জন্য আমি এত কিছু করলাম, যাদের জন্য আমার দেহের রক্তটাকে আমি জল করে দিলাম, তারা যে আমার এমন ভালোবাসে আমি তো জীবনে কখনো কোনোদিন বুঝতে পারিনি। তাই ওরে আমি বাঁচবো আস্তে। এই ভাইরা এরাই সবসময়ের জন্য ঝামেলা করে প্রত্যেকটা জায়গায়। চোখের জলটা ছেড়ে দিয়ে বলছে ওরে তবে আমি বাঁচবো, তবে তোদের জন্য নয়। আমার জীবনে যে কয়টা দিন আছে আমি তো সারা জীবন আমার হিসাবের খাতায় শুধু ভুল হয়ে গেছে। যে ভালোবাসাটা ভগবান দিয়েছিল তাকে ভালোবাসবার জন্য, কিন্তু তোদেরকে দিতে দিতে আমার এত সুন্দর বাসাটা নষ্ট বাসায় পরিণত হয়ে গেছে। তাই আমি বাঁচবো, তবে তোদের জন্য নয়। আমার জীবনের যে কয়টা দিন আছে আমি তোদের জন্য বাঁচবো না। যার জন্য পৃথিবীতে আমি এসেছি, আমার জীবনের যে কয়টা দিন আছে আমি তার জন্য আমার জীবনের দিনগুলো আমি অতিবাহিত করে দেব। বৃদ্ধ পিতা সংসারটা ছেড়ে চলে গেলেন সেই বৈষ্ণবের কাছে। যে বৈষ্ণব বলেছিলেন সেই বৈষ্ণবের কাছে ছুটে গিয়ে বৈষ্ণবের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, বাবা শুনেছি বৈষ্ণব নাকি বড় দয়ার সাগর, বৈষ্ণব নাকি বড় করুণার সাগর। তাই তুমি এইবারে মরে এইবার মোরে কৃপা করো। ওরে তুমি এইবার মোরে কৃপা কৃপা করো। বাবাজি গো বাবাজি তুমি এইবার মোরে এইবার মোরে কৃপা কৃপা করো। বাবাজি গো তুমি এইবার মোরে তুমি এইবার মোরে কৃপা করো। তুমি করিলে কৃপা করিলে কৃপা করিতে করিতে পারো। হে বৈষ্ণব তুমি বৈষ্ণব তুমি এইবারে মনে মনে কৃপা করো। ওরে
ওরে তুমি করলে কৃপা তাই গৌরমানন্দ হরি হরি ওরে করলে কৃপা করলে কৃপা করতে ভরা তুমি এইবার মরে কৃপা করো এই জগতে আমি আমি বড় আমি বড় আপা বড় অপরাধ কি হে বৈষ্ণব তুমি এইবার মনে কৃপা করো জগতে আমি বড় ওরে আমি বড় অপরাধী তুমি এইবার মরে এইবার মরে কৃপা করো বৃদ্ধ বাবাজি কাঁদতে কাঁদতে বৈষ্ণবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে বাবাজি গো সারা জীবন ভুল করেছি আমাকে একটু কৃপা করবে তোমার এই চরণে আমাকে একটু স্থান দেবে গো তোমার চরণে একটু স্থান দাও কেননা আমি যেদিন চলে যাব সেদিন আমার সাথে কোনো কিছু যাবে না শুধু বৃদ্ধ বাবাজি নয় আমরা সবাই যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব আমি সারা জীবন যে কষ্ট করে যে অর্থ ইনকাম করলাম ওগুলো পড়ে থাকবে আমি খেতে পারবো না আমাকে চলে যেতে হবে ওগুলো আমার খাওয়া হবে না আর ওগুলো আমার সাথেও যাবে না আমি যেদিন চলে যাব সেদিন আমার সাথে কি দেবে যাবে কি দেবে সঙ্গে দেবে এক মুঠোতে গোটা কয়ে করি দুই চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির ঘর পরনের দামি কাপড় নেবে সেদিন বরণের দামি কাপড় নেবে সেদিন কেড়ে পরনের দামি কাপড়
কোনদিন জানো যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বলবে রে তোর চিতা যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বলবে রে তোর চিতা পুড়বে রে তোর সাদের দেহ করবরাবে উড়বে রে তো সাদের দেহ কর্ম রবে পরে পুড়বে রে তোর সাদের দেহ করবরাবে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে পরে কে আপন ভেবে রে তু বাদিলে সুখের ঘর আমার দয়ালের তোর পরম আপন আর তো সবই পরে কে আপন ভেবে বাদলে সুখের ঘর আমার দয়ালের তোর পরম আপন আর তো সবই অনিতে বিকালে
ডাকরে সকল ছেড়ে অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় ছড়ে ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় ছড়ে সব কিছু করে থাকবে হাতে কোনো কিছু জানি না। হে জগৎবাসী, একটু বোঝো, একটু জানো, একমাত্র দীনবন্ধু সেই গোবিন্দ বিনে জগতে তোমার আর কেউ নয় গো, তোমার আর কেউ নয়। একের পাশে শূন্য দিলে যেমন শূন্যের মান বেড়ে যায়, একের পাশে শূন্য দিলেন 10 হয়ে যাবে, 10-এর পাশে আর একটা শূন্য দেবেন 100 হবে, 100-এর পাশে আর একটা শূন্য দেবেন 1000 হয়ে যাবে। একের পাশে যত শূন্য দেওয়া হয় তত শূন্যের মান বেড়ে যায়, কিন্তু ওখান থেকে যদি একটাকে মুছে ফেলে দেওয়া হয় তবে শূন্যের কোনো দাম থাকে না, থাকে শুধু শূন্যই থাকে, আর কিছু থাকে না। তোমার এত সুন্দর ভজন যোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ বলবার জন্ম পেয়ে, হরি বলবার জন্ম পেয়ে যদি তুমি গোবিন্দকে ভালো না বাসতে পারলে তবে তোমার দেহটা শূন্য, তোমার এই দেহের কোনো মূল্য নেই। আচ্ছা, বুকে হাত দিয়ে এই কথাটা বলুন তো বাবা, এই জগতে আমরা এই কথাটা কয়জনা বলি যে গৌর তুমি শুধু আমার, বলি আমরা? আমরা কি বলি না, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ছেলে আমার, মেয়ে আমার, পরিজন আমার, এই সংসার আমার, এই বাড়ি কার আমার, বলি না? সে কেমন হয়েছে জানেন? 2 বন্ধু, এক বন্ধু খুব বড় লোক, কিন্তু তার ভিতরে ছিলেন অগাধ কৃষ্ণ প্রেম, গৌর প্রেম। টাকা পয়সা থাকলে তো সবার মন মানসিকতা একরকম থাকে না, আবার কিছু কিছু যাদের টাকা হয়ে যায় তারা দিনে মানেও তারা দর্শন করে, তারা দেখে। এই বন্ধু খুব বড় লোক, কিন্তু তার ভিতরে ছিলেন অগাধ কৃষ্ণ প্রেম, গৌর প্রেম। তা তার বন্ধু একদিন বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে, বন্ধুর অনেক সুন্দর বাড়ি, বাড়িটা দেখে বন্ধু মোহিত হয়ে বলছে, বন্ধু জানিস আমি জীবনে এত জায়গায় বেড়াতে গেছি, এত বাড়ি দেখেছি, কিন্তু তোর যে এত সুন্দর বাড়ি, এমন বাড়ি আমি জীবনে কখনো কোনোদিন দেখিনি। যখন বলছো তোর এত সুন্দর বাড়ি, ওই বন্ধুকে বলছো তুই ভুল বললি, যে বাড়িটা আমার বললি, বাড়িটা আমার নয়। বলছে তোর নয়, এবার কার? তুই তো তৈরি করেছিস। এই যে আমরা অনেকে মন্দির তৈরি করি, বলি আমি এত টাকা দিয়েছি, এই মন্দিরটা আমি তৈরি করেছি, বলি না? দেখবেন অনেকে বলে এটা 1 নম্বর ভুল কথা, তুমি তৈরি করবার কে? বলে তুমি তো উপলক্ষ মাত্র, তুমি তৈরি করবার অনেক আগেই ভগবান ওটা তৈরি করে রেখেছে, কিন্তু তোমার মাধ্যমে ওটা তৈরি করেছে। তুমি আমি কে? আমি করবার কে এগুলো? তাই যখনই বলছে যে এই বাড়িটা, বলেছে এত সুন্দর বাড়ি আমি জীবনে কোনোদিন দেখিনি, তখন এই বন্ধু বলছে, বন্ধু তুই ভুল বললে, এই বাড়িটা আমার নয়। তাহলে কার? বলে এই বাড়িটা হচ্ছে আমার গোবিন্দের বাড়ি। ও গোবিন্দের বাড়ি? বলছে হ্যাঁ। আচ্ছা বন্ধু, এই যে তোর এই বাড়ির পাশে বিশাল একটা ফুল বাগান আছে, ফুল বাগানটা কার?
বলে এই ফুল বাগানটা আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের ফুল বাগান। আচ্ছা বন্ধু, এই যে বাড়ির পাশে বিশাল বড় একটা পুকুর আছে, পুকুরটা কার? বলছে এটা আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের। সবই গোবিন্দের বলে। আচ্ছা বন্ধু, এই যে তোর বাড়ির পাশে বিশাল বড় একটা গোবিন্দ মন্দির তৈরি করেছিস, এই মন্দিরটা কার? বলছে এটাও হচ্ছে আমার গোবিন্দের মন্দির। আচ্ছা বন্ধু, এই যে মন্দিরের ভিতরে একটা গোবিন্দ বিগ্রহ আছে, এই বিগ্রহটা কার? ওই বন্ধু বন্ধুর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, বন্ধুরে এতক্ষণ পরে তুই একটা সঠিক প্রশ্ন করেছিস, এতক্ষণ পরে একটা তুই উচিত কথা বলেছিস। রে বন্ধুরে, এই তুই যা কিছু দেখেছিস সেগুলো আমার নয়, আমার এর সব কিছু জন্মের মতো আমি আমার গোবিন্দের চরণে অর্পণ করেছি। অর্পণ করেছি আর এই জগতে এই জগতে ওরে আমার বলতে ওরে আমার বলিতে যদি কোনো কিছু থাকে তাহলে একমাত্র গোবিন্দ বিগ্রহটাই শুধুই আমার, শুধুই আমার। এইদিকে তুমি মন দিয়ে শুনবে। বলছে এই জগতে আমার বলতে যদি কিছু থাকে সে হলো একমাত্র ওই গোবিন্দ বিগ্রহটাই শুধু আমার। ওরে বন্ধু, আমার জীবন যৌবন এই মন প্রাণ মন প্রাণ আমি সবই কিছু আমার গোবিন্দের চরণে, গোবিন্দের চরণে সঁপে দিয়েছি, সঁপে দিয়েছি। ওই বন্ধু নয় বাবা, এ জগতে আমাদেরও যদি আপন বলতে কেউ থাকে মাত্র একজন, ভেবে দেখো কে? এই জগতে আমার বলতে যদি কেউ থাকে তাহলে ওই গোবিন্দ, ওই শুধু আমার একমাত্র আপনজন। আর জগতে যাদেরকে আমি আপন আপন করি আমি আমার হৃদয়ে স্থান দিলাম। গীতাই বললেন, আপন আপন করি যারে চাবো তুমি বক্ষে ধরিবারে, সে সততায় আছে তোমার দংশন করিবারে। এই জগতে তুমি আপন বলে তোমার হৃদয়ে যদি তুমি স্থান দিয়েছো যাকে, এই জগতে সে সততায় সুযোগ খুঁজবে তোমাকে কেমন করে ধ্বংস করা যায়। আর আপন বলে যদি ভাবতে হয় একমাত্র আমার গৌর গোবিন্দকে আমার ভেবে এই যুগল চরণে তোমার জীবন যৌবন বলবি আমার মা হরি হরি ওই যুগল চরণে তোমার জীবন যৌবন তুমি জনমের মতো অর্পণ করে দাও। তাহলে নদিয়ার নাগরিক সে যেমন বলছে গৌর আমার, গৌর আমার। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো বাবা, এই জগতে আমরা এই কথাটা কয়জন বলি যে গৌর তুমি আমার? বলুন, এই জগতে এই কথাটা আমরা কয়জন বলি যে গৌর তুমি আমার আর আমি তোমার? বলি আমরা এই কথাটা কেউ? কিন্তু আমরা গৌর গৌরবে গৌরবিনী হতে পারি না। এই জগৎবাসী যদি পারো একবার গৌর গৌরবে গৌর গৌরবে গৌরবিনী হয়ে যাও। ওই চরণে তোমার জীবন যৌবন তুমি জনমের মতো অর্পণ করে দাও। কেন ওই চরণ বিনা এই জগতের আমাদের আর কোনো গতি নয়। ওই চরণে যারা একবার যাদের জীবনে যৌবন, যারা জনমের মতো এই দেখো যৌবন মনোপ্রাণ অর্পণ করে দিয়েছে,
আমার ভগবানের চরণে এই দেহ যৌবন মনোপ্রাণ যারা একবার অর্পণ করে দিয়েছেন, জনমের মতো যারা ওই চরণে দেহ যৌবন মনোপ্রাণ সঁপে দিয়েছেন, এ জগতে দেখবেন কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, কত মানি তার, কত মানি তার মনকে ভুলে গেছে, ভুলে গেছে। আবার কত ধনী তার, কত ধনী তার ধনকে ভুলে গেছে। কেউ গিয়েছেন রাজশাহী খেতড়ি ধাম দর্শন করেছেন? আপনারা খেতড়ি ধাম দর্শন করেছেন? দাস ঠাকুরের পিতৃভূমি দেখেছেন? তা যদি দেখেন এখনো পর্যন্ত যে দেখবেন যে ওর পিতার কোটি কোটি টাকার সম্পত্তি আছে। নরোত্তম দাস ঠাকুর যিনি এই কীর্তন এনেছিলেন, আজকে তার পিতার কোটি কোটি টাকার সম্পত্তিকে পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি জনমের মতো অর্পণ করেন। জগৎবাসীকে জানিয়ে দিলেন, জগৎ বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিও নিশ্চয়, জানিও নিশ্চয়। তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন এই বিষয় বাসনা ধন সম্পদের ভিতরে কখনো কোনোদিন কৃষ্ণ প্রেম হয় না। এখানে শুধু অহংকার, হাহাকার, মারামারি, কাটাকাটি, গন্ডগোল, যন্ত্রণা। এই সংসার আর কিছু দেয়? এই বাচ্চারা ওখানে চুপ করে বসো। এই সংসারে শুধু কি দেয়? মারামারি, হাহাকার, গন্ডগোল। এখানে যারা বসে আছেন আপনার বুকে হাত দিয়ে এই কথাটা বলতে পারবেন যে আমি সংসার করেছি, আমি সব দিক দিয়ে সুখী আছি, আমার কোনো দিক তো অভাব নাই? কেউ বলতে পারবেন কেউ যে আমি সব দিক দিয়ে সুখী আছি, আমার কোনো দিক তো অভাব নাই? বলে সংসার এখানে শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, অভাব, যন্ত্রণা দেয়। আর একমাত্র শান্তির জায়গা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। একমাত্র শান্তির জায়গা হলো আমার গৌর গোবিন্দের চরণ। ওই চরণে যদি একবার কেউ জীবন যৌবন জনমের মতো অর্পণ করে দিতে পারে, ওটাই হচ্ছে একমাত্র শান্তির জায়গা। ওই চরণে দেহ যৌবন মনোপ্রাণ সুখ নাও। আজকে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য নিয়ে মেতে আছো, এর ভিতরে কখনো কোনোদিন কৃষ্ণ প্রেম হয় না। এখানে শুধু যন্ত্রণা, দুঃখ, কষ্ট। কৃষ্ণ বলে কেঁদে যাও। আমরা ভগবানের কাছে তো শুধু সুখ চাই, যে ভগবান তুমি আমার সুখ দাও, কিন্তু দুঃখ কয়জনা চাই আমরা ভগবানের কাছে? ভগবানের কাছে একজন দুঃখ চেয়েছিলেন, কে জানেন? কে দুঃখ চেয়েছিল ভগবানের কাছে? কুন্তী চেয়েছিলেন। পঞ্চপাণ্ডব যখন রাজ সিংহাসন ফিরে পেলেন, রাজ সিংহাসন ফিরে পাওয়ার পরে কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, যারা রাজ সিংহাসন ফিরে পেয়েছে সেখানে তো আর আমার থেকে লাভ নাই, তাহলে আমি এবার চলে যাই। তাই কৃষ্ণ যখন চলে যাচ্ছেন, আচ্ছা বলুন তো, মন দিয়ে শুনবেন, ভগবানের কথা, কৃষ্ণ কথা, এই যে কীর্তন, এটা ভক্তি মার্গের জিনিস। আর এটা আস্বাদন করতে গেলেও ভক্তি দিয়ে আস্বাদন করতে হবে। তাই সেই ভক্তি দিয়ে, প্রেম দিয়ে শুনবেন। আর বাচ্চারা যারা বসে আছে, এই বাচ্চারা এদিকে তাকাও, কেউ যেন কথা শ্রবণ করবে না, বুঝলে তো? চুপ করে বসে থাকবে। ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজ সিংহাসনে ফিরে পেলেন, ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে যারা রাজ সিংহাসনে ফিরে পেয়েছে এখানে তো আমার থাকার প্রয়োজন নাই, আমি চলে যাই। কিন্তু বলুন তো বাবা, 13টা বছর যদি কারোর সাথে সঙ্গ করা হয়, 13 বছর, একটা দুটো বছর নয়। আচ্ছা যদি কারোর সাথে 13 বছর সঙ্গ করা হয়, তাহলে তার জন্য মায়া হয় কি না? একটু তো মায়া হয়। ভগবান পঞ্চপাণ্ডবের সাথে 13টা বছর ছিলেন। ওদেরকে ছেড়ে কৃষ্ণ যখন আমার চলে যাচ্ছেন, কিছু
কৃষ্ণের মনটা কেমন করছে। মনে মনে চিন্তা করলেন, আমার মন যেমন কেমন করছে, তাহলে আমার জন্য মনে হয় পঞ্চ পাণ্ডবের মন তেমন করছে, একটু দেখে আসি তো। পঞ্চ পাণ্ডবকে যখন দেখতে গেলেন, যে দেখলেন তাদের দাদা যুধিষ্ঠির রাজা হবে, তাদের মনে আনন্দের সীমা নাই। তাই ভীম, অর্জুন, নকুল, সহদেব বিভিন্ন রকমের ফুল কিনে এনে তারা চারিদিকটা সাজাচ্ছে। কিন্তু কৃষ্ণ যে চলে যাচ্ছে সেদিকে তাদের কোনো কষ্ট নয়, সেদিকে তাদের কোনো দুঃখ নাই। ভগবান যে চলে যাচ্ছে সেদিকে তাদের কোনো দুঃখ নাই। কৃষ্ণ রাজা, তার দাদা রাজা হবে, তাই নিয়ে তারা মেতে আছেন। বলছে বাহ, আমি তো এটাই চেয়েছিলাম। কিন্তু কৃষ্ণ যখন যাচ্ছেন, হঠাৎ যেতে যেতে দেখলেন একটা অন্ধকার জায়গা। আর এই অন্ধকার জায়গায় কে যেন হাউ হাউ করে কাঁদছে। একটা রমণী অন্ধকার জায়গায় বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদিছে। নয়নের জলে কাঁদিছে। কিন্তু যদি কোনো ভক্ত নয়ন জলে নয়া জলে আমার ভগবানকে ডাকে, ভগবানকে ডাকে, আমার ভগবানকে আর থাকিতে পারে, থাকিতে পারে। অন্ধকার জায়গায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের জলটা ছেড়ে দিয়ে কাঁদছেন। কান্নার ধ্বনিটা শ্রবণ করে কৃষ্ণ ধীরে ধীরে যে ডাকতে লাগলেন, ওগো কে তুমি? কে গো? মা, কে তুমি? এই নির্জন জায়গায় কেউ নাই, অন্ধকার জায়গায় তুমি এমন করে কাঁদছো, কে তুমি গো? কুন্তি কৃষ্ণকে দেখে বলছে, ওরে কৃষ্ণ বাবা, তুই চিনতে পারছিস না আমি তোর পিসিমা কুন্তি। পিসিমা, তুমি নয়নের জলে কাঁদছো কেন? তোমার তো কাদার কথা নয়, তোমার আনন্দ করবার এখন সময়। এতদিন তুমি কেঁদেছো, তোমার পঞ্চপাণ্ডব ভিখারি ছিল তাই তুমি কেঁদেছো, কিন্তু এখন তো তোমার আনন্দ করবার সময়, তুমি কেন কাঁদছো পিসিমা? কি হয়েছে তোমার, কেন কাঁদছো? কুন্তি নয়নের জলে ভেসে কৃষ্ণকে ডেকে বলছি, কৃষ্ণ রে, এই জগতে তোকে দেখে সবাই, কিন্তু তোকে চেনে কয়জন বাবা? তুই যে কেন চলে যাচ্ছিস আমি কি বুঝতে পারছি না। এতদিন পঞ্চপাণ্ডব ভিখারি হয়েছিল, তুই ওদের রাজা হয়েছিলি, আর আজকে ঐশ্বর্য ফিরে পেয়েছে তাই তুই ওদেরকে ছেড়ে চলে যাচ্ছিস। কিন্তু কৃষ্ণ, আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমায় দিবি বাবা? বলছি বলো বলো পিসিমা, তুমি কি চাও? কি চাও তুমি আমার কাছে? কুন্তি তখন তার আঁচলটা পেতে দিয়েছে কৃষ্ণের সঙ্গে, আমার এই আঁচল ঘুরে তুই শুধু দুঃখ দিবি, জ্বালা দিবি, যন্ত্রণা দিবি, কষ্ট দিবি। বলছে কেন পিসিমা? এই জগতের মানুষ এরা সবাই আমার কাছে সুখ চায়, তুমি আমার কাছে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট চাইছো কেন? কুন্তি কৃষ্ণকে ডেকে বললেন, ওরে কৃষ্ণ, এই জগতের মানুষ এরা যখন সুখে থাকে তখন কৃষ্ণ নাম সবাই ভুলে যায়, ভুলে যা।
কৃষ্ণ নাম এদের মনে থাকে না, মনে থাকে না, কিন্তু দুঃখ পেলে কষ্ট পেলে সবাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। তাই কৃষ্ণ তুই আমায় যত দুঃখ দিবি, যত যন্ত্রণা দিবি, যত কষ্ট দিবি, আমি যত দুঃখ পাবো, যত যন্ত্রণা পাবো, যত কষ্ট পাবো, তত আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরি বল রে, বল রে আমার মা। আমি যত দুঃখ পাবো, যত যন্ত্রণা পাবো, যত কষ্ট পাবো, আর কোনো কিছু না হোক, তোর মধুমাখা কৃষ্ণ নামটা বদনে নিয়ে আমি নয়নের জলে তো 2 ফোঁটা নয়ন অশ্রু তোর চরণে নিবেদন করতে পারবো। আমি কিচ্ছু চাই না, আমি যেন কৃষ্ণ বলে নয়নের জলে আমি কাঁদতে পারি। এই জন্য বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, দয়াময় তোমার এই হরি নামে, এই কৃষ্ণ নামে কত পাষাণে পাষাণে গলে গেল, কত পাষাণের মন গলে গেল, কিন্তু আমার মতো পাষাণের মন কোনোদিন গলল না। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, ওরে আমার পোড়াবো মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়াবো মধু কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়াবো আমি কবে যাব বিষয় ছেড়ে, ওরে আমি কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, ওই না মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে, ওরে আমার পোড়াবো মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, ওরে আমার পোড়াবো কৃষ্ণ নামে নামা বলি আমি পড়ব কবে গান, ওরে কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবে গায়া, ওগো কবে আমি বিষয় ছেড়ে যাব মথুরা,
ওরে কবে যাবে বিষাদ ছেড়ে যাব মথুরা ওই না কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কবে পাবো দর্শন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে ওরে আমার পোড়া কৃষ্ণ আমার কালো সোনা, ওই না বনমালী সে, ওরে কৃষ্ণ কালো সোনা বনমালী আমি ভুল করি লই নাই কৃষ্ণের নাম, ওরে ভুল করি একদিন আমি লই না কৃষ্ণের নাম, ওই না কৃষ্ণ নামটি মনের সম্মান, কৃষ্ণ নামে পারে সম্ভব, কৃষ্ণ নামটি মনের সম্মান, করলাম না সম্মান, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। মধু কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে ওরে আমার পোড়া বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে নয়নে জলটা ভেসে বলছে, বাবা এই নামেই কত পাষাণ পাষাণী গলে গেল, কিন্তু মধুর কৃষ্ণ নামে আমার মতো পাষাণীর মন গলল না। সারাটা জীবন ধরে যে সংসারের মধ্যে যাদের জন্য আমরা এত কিছু করে গেলাম, যে রাধে এই কজন লোক আছে নিতে হবে, এত কথা আসে কোন জায়গা থেকে? বসবেন না তো একটুকুন পরে উঠেই যাবেন। বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, যে নামে কত পাষাণ পাষাণী বলে গেল, কিন্তু সেই নামে আমার মতো পাষাণটার মন কোনোদিন গড়ল না। গৌরাঙ্গ মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডে বনপাত দিয়ে নাম করতে করতে যাচ্ছিলেন, গৌর হরির মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে বনে যে হিংস্র বাঘ, যে মানুষের মাংস ছাড়া কিছু খায় না, মানুষকে দেখলে যে ছিঁড়ে খেয়ে ফেলে, আজকে সেই বনের হিংস্র বাঘ গৌর হরির মুখে নাম শ্রবণ করে সে নিজ বদনে কৃষ্ণ নাম বলেছিল। সে পশুকুলে জন্ম নিয়ে এসে কৃষ্ণ বলল, কিন্তু আমার মতো কিছু মানবরূপী পশু পৃথিবীতে আছে
নাম শুনে তাদের প্রাণ গলে না, হরি নাম শুনে তাদের নয়নে জল ঝরে না। মনে রাখবেন, হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় তোমার অস্ত্রপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। হরি নাম শুনে কৃষ্ণ নাম শুনে যদি তোমার প্রেম না হয়, তবে তুমি জানবে যে তোমার ভিতরে অপরাধ আছে। জগতের জীব তখনই কাঁদে, তখনই আমার কাঁদে। ভগবান আমার গৌর হরি গৌর হরি গৌর হে আমার গৌর হরি কাঁদে। কেন কাঁদে? জগতের জীবনে অভাবে পড়লে কাঁদে। আজ বলতে পারো আমার ভগবান কি অভাবে পড়েছে? কিসের অভাব? ভগবান কেন কাঁদছে? বলছে নিজে আচারিয়া ধর্ম জগৎকে শেখায়, নিজে না ধৈর্য করিলে ধর্ম শেখানো না যায়। জগৎ জীবকে শিক্ষা দান করবার জন্য, জগৎ জীবকে হরি বল বলানোর জন্য আজকে আমার ভগবান নিজেই হরি 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 বলে নয়ন জলে কাঁদে। নিজেই হরি হরি বলে আমার গৌর হরি নয়ন জলে কাঁদছেন, নিজেই হরি বলে বলছে। আর জগৎকে বললেন, হে জগৎ, আমি যেমন হরি বলে বলছি, তোমরাও আমার মতো এমন করে হরি বলে বলো, হরি বলে কাঁদো, হরি নামে ভাসো। এই ছাড়া তোমাদের মতো জীবের আর কোনো গতি নাই। তাই জগৎ জীবকে শিক্ষা দান করবার জন্য গৌর হরি আমার নদিয়ার পথে, নদিয়া ধুলার পরে গৌর হরি গড়াগড়ি যাচ্ছে, নয়ন চলে কাঁদছে। আবার হরি বলতে বলতে দুটি বাহুকে উত্তোলন করে, হরি বলতে বলতে নদিয়ার পথ দিয়ে গৌর হরি হরি বলতে বলতে চলে যাচ্ছে। বাহু উত্তোলন করে হরি বলে বলছে, কেমন করে যেন দুটি বাহুকে উত্তোলন করে। আমরা তো হরি নামে হাত তুলি না, অনেকেই হরি নামে হাত তুলতে গেলে লজ্জা করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহুকে উত্তোলন করে হরি বলে বলছে। কেন না? বাহু উত্তোলন করে হরি বলে বললে ভগবানের চরণে আত্মনিবেদন হয়ে যায়। এই ভগবান জগৎ জীবকে জানিয়ে দিলেন, এই জগৎবাসী, এই জগতে কেউ হরি বল বলতে বলতে যদি আমার চরণে আত্মদান করতে পারে, আমি তার সম্মানটাও রেখে দেই, তার সকল অপরাধ ক্ষমা করে আমি তাকে আমার চরণ প্রাপ্তে স্থান দেই। গৌর হরি হরি বল। এই জন্য যখন হরিনাম শুনবে, কৃপা করে একবার দুটি বাহুকে উত্তোলন করে দেবে, তাহলে মানব জন্ম ধন্য হয়ে যাবে। রাধে রাধে নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ বল। শ্রী অদ্বৈত বল, শিবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল। হরি বল। নিত্যানন্দ হরি বল। শ্রী অদ্বৈত বল। শিবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, হরি বল। নিত্যানন্দ বল, হরি বল। শ্রী অদ্বৈত বল, শ্রী বাসাদি গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি 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 বল। তাই গৌর হরি বল। হরি বল। হরি বল। শ্রী অদ্বৈত বল, শ্রী বাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, হরি বল। নিত্যানন্দ বল, হরি বল। শ্রী অদ্বৈত বল, শ্রী বাসাদি গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ মেদিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। এবার তার মধ্যে আরে কি হলো? তার মধ্যে কি বলো তো শ্রেষ্ঠ? তার মধ্যে শিকুলের সাউন্ড একটু বাড়ো ভাই।
তার মধ্যে শ্রেষ্ঠ হলো না সংকীর্তন নিরালয়ে বসে বসে জপই হরি অনিতাই গৌর হরি বল হরি বল নিত্যানন্দ বল হরি বল শ্রী অদ্বৈত বল হরি বল। গদাধর বল নিতাই গৌর হরি বল হরি বল নিত্যানন্দ বল হরি বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসাদি গদাধর বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জোরে বলো তো দুপুরে সেবা হয়েছিল বলে জোরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হাত তুলে বলতে হবে করতালি দিয়ে বলতে হবে জোরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো বাবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল তাই গৌর হরি হরি বল অপরটা সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরঙ্গ মহাপ্রভু উচ্চস্বরে দুটি বাহুকে উত্তোলন করে হরিনাম সংকীর্তন করছে হ্যাঁ? বলছে বাড়িতে যে তোমাদের বাড়িতে তুলসী আছে না তুলসী আছে তো প্রত্যেকের বাড়িতে একজন সাক্ষী হয়ে রয়ে গেছে তুলসী এই তুলসীকে তুমি কতবার প্রদক্ষিণ করছো কতবার প্রণাম করছো তাতে তুমি কতবার জল দান করছো তোমার ঘরে কিন্তু সাক্ষী হয়ে আছে প্রত্যেকের ঘরে সাক্ষী হয়ে তিনি বসে আছেন কতবার তাকে প্রণাম করছো জলদান করছো তুলসীমালা কয়জনা কণ্ঠে ধারণ করেছো তুলসীমালা আছে সবার বলে হরি বল অনেকে আবার মান সম্মানের ভয়তে তুলসীমালা গলায় পড়ে মনে মনে চিন্তা করে আমি যদি এখন মালা পরে যদি পথ দিয়ে যাই আমার অনেক দাদারা দিদি ভাইরা মনে মনে চিন্তা করে এই মালা পরে যদি এখন আমি পথ দিয়ে যাই আর আমার বন্ধু বান্ধব যদি আমাকে দেখে ফেলে বলবে এই বাবা তুই তো বিশাল বড় ভক্ত হয়ে গেছিস একেবারে তুলসীমালা গলায় পড়েছিস ওর মতো ওকে বলতে দাও তুলসীমালা গলায় পড়লে কি হয় বলছে যদি কেউ তুলসীমালা কণ্ঠে ধারণ করতে পারে তার বজ্রপাতে কখনো মৃত্যু হয় না সর্বদংশনে তার কখনো মৃত্যু হয় না এই তুলসীমালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে যমদূত তাকে স্পর্শ করতে পারে না এই তুলসীমালা যদি কারো কণ্ঠে থাকে আমার গোবিন্দের লক্ষ্যটা সেই ভক্তের দিকে থাকে যেমন বাড়িতে তুমি কোনো বস্তু ভগবানকে সেবা দেবে তাহলে ভগবানকে সেবা দিতে গেলে তার উপরে কি দাও কোনো কিছু দেবে মনে করো আপেল দই সন্দেহ যা কিছু দেবে তাহলে তার উপরে কি দেওয়া হয় তুলসী পাত্র বলে একটা তুলসী পাত্র দিলে সেই বস্তু যেমন গোবিন্দের সেবায় নিবেদন হয় তেমনি কেউ যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে এই দেহটা তার গোবিন্দের চরণ সেবায় নিবেদন হরি বল হরি হরি বল কেন তুমি যদি একটা গলায় সোনার মালা পরো যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন সোনার মালাটা খুলে নেবে কিন্তু আমার কণ্ঠে যদি তুলসীর মালা থাকে এই তুলসীর মালা সেদিন আমার কণ্ঠ থেকে কেউ নিতে পারবে না নেবে আমার গলায় যদি সোনার মালা থাকে আমার ছেলে মেয়ে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আসবে মালাটা খুলে নেবে বলবে এই সোনার মালা আছে খুলে নে কিন্তু আমার কণ্ঠে যদি তুলসীর মালা থাকে সবকিছু নিতে পারবে কিন্তু আমার এই মালাটাকে নিতে পারবে না এই তুলসী আমার সাথে যাবে আবার আমি এত কষ্ট করে যে 5 তলা বিল্ডিং আমি তৈরি করলাম ওই 5 তলা বিল্ডিং এর উপরে যদি আমার দেহ থেকে প্রাণে চলে যায় সেদিন 5 তলা থেকে 4 তলায় নামাবে
কোন তালায় তোমার দেহের জায়গা হবে না, জায়গা হবে না। 5 তালা থেকে 4 তালায় নামাবে, 7 তালা থেকে 3 তালায় নামাবে, নামাবে 3 তালা থেকে 2 তালায় নামাবে, 2 তালার পরে 1 তালা, সেদিন সকল তালা সকল তালা আমার জীবন থেকে সেদিন লোটো বাড়াই দাও, লোটো। সকল তালা ফুরায় যাবে, কোথায় নামায়? শেষের দিনে সম্বল হবে ওই তুলসী তলা, সম্বল হবে ওই তুলসী তলা, সেদিন সম্বল হবে ওই তুলসী তলা, ওরে সম্বল হবে তুলসী তলা। সেদিন কোন তালা আমার দেহের জায়গা হবে না, সেদিন সম্বল তুলসী তলা, ওরে কোন তলায় আমার জায়গা হবে না রে, সেদিন সম্বল হবে তুলসী তলা। সেদিন কোন তালা সেদিন কোন তলায় আমার জায়গা হবে, হ্যাঁ? সেদিন কোন তালায় এই দেহের জায়গা হবে না, সেদিন সম্মান হবে ওই তুলসী তলা। ওরে কোন তালা জায়গা হবে না, যেদিন আমার খাঁচার পাখি উড়ে যাবে, সেদিন সম্বল হবে তুলসী তলা। যেদিন আমার খাঁচার পাখি উড়ে যাবে, সম্বল হবে তুলসী তলা। সেদিন কোন তলায় জায়গা হবে না, সম্বল হবে তুলসী তলা। সেদিন কোন তলায় আমার জায়গা হবে না, সম্বল হবে তুলসী তলা। সেদিন কোন তলায় আমার জায়গা হবে না, সম্বল হবে তুলসী তলা। সেদিন কোন তলায় আমার জায়গা হবে না, সম্বল হবে তুলসী তলা। সেদিন খাঁচার পাখি উড়ে যাবে, ফল হবে তুলসী তলা, যেদিন খাঁচার পাখি উড়ে যাবে, সম্বল হবে ওই তুলসী তলা, সেদিন কোন তলায় জায়গা হবে না, সম্বল হবে ওই তুলসী তলা, সেদিন খাঁচার পাখি উড়ে যাবে, সম্বল হবে তুলসী তলা। পাখি উড়ে যাবে, সম্বল হবে তুলসী তলা। রাজার পাখি উড়ে যাবে, সেদিন সম্বল হবে তুলসী তলা। হে জগৎবাসী, সেদিন কোন তলায় তোমার দেহে জায়গা হবে না, মনে রেখো একমাত্র জায়গা হবে ওই তুলসী তলা, সেই তোমার সঙ্গে যাবে। তাই তুলসী মালা কণ্ঠে ধারণ করো। এই তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কি হবে? তুমি যদি কৃষ্ণ বহির্মুখী থাকো, তুলসী তোমাকে কৃষ্ণ ভজন মুখী পথে নিয়ে যাবে। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে, তার অপবিত্র দেহটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়।
আমার যেটা কিন্তু একদম খাঁটি তুলসী, এই যে আমার কণ্ঠে যেটা দেখছেন। জয় রাধে। বলছে তার অপবিত্র দেহটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যাবে। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে তাহলে ভগবান তার দিকে, ভগবানের দেখবেন কোনো কুকুর যদি পোষা হয় তার গলায় যদি বেল দেওয়া হয়, ওটা দেখলে কি মনে হয়? কি মনে হয়? মনে হয় কারো পোষা কুকুর, মনে হয় না? তেমনি আমার কণ্ঠে যদি তুলসী মালা থাকে, এটা দেখলে মনে হবে কি না একজন ভক্ত, কি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত না হলে সে তার গলায় মালা দেবে না। জয় রাধে। এতক্ষণ নবদ্বীপ লীলা আমরা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। তাই জন্য যার যার গুরুচরণ সে ধারণ করে রাধারানী চরণে আত্মা নিবেদন করে রাধা নামে ধরে দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে। প্রেম से बोले राधा रानी की, बोलिए श्याम सुंदर की, राधा रानी की जय राधे। ना সবাই বলবে তো জয় রাধে। সবাই করতালি দিবেন। किशोरी को ऐसा इंतजाम हो जाए। हाथे করে তালে দিতে হবে সবাই তালে। বাংলা গাইবো না হিন্দি গাইবো? হ্যাঁ, কেউ বলে বাংলা, কেউ বলে হিন্দি, কার কথা নি বলে ভাই? হ্যাঁ, হিন্দি ঠিক আছে। किशोरी को ऐसा इंतजाम हो जाने, किशोरी को ऐसा इंतजाम हो जाए, किशोरी को ऐसा इंतजाम हो जाए, किशोरी को ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, राधा किशोरी को ऐसा इंतजाम हो जाए, किशोरी को ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए तेरा नाम लिया है, जब गिरते हुए तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए तेरा नाम लिया है, गिरने न दिया तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, राधा किशोरी को ऐसा इंतजाम हो जाए, किशोरी को ऐसा इंतजाम हो जाए।
अपना भक्त कृपा करती हो श्री राधे तुम अपना भक्त में कृपा करती हो श्री राधे तुम अपना भक्त कृपा करती हो श्री राधे तुम अपना भक्त में कृपा करती हो श्री राधा तुम अपना भक्त पाया कृपा करती हो श्री राधे तुम्हारे चरण मेरा माथा में खा जाए तुम्हारे चरण मेरा माथा में खा जाए किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ इंतजाम हो जाए राधा किशोरी को चाहिए था इंतजाम हो जाए किशोरी को चाहिए था इंतजाम हो जाए এবার সবাই হাত তুলে আমাদের সাথে সবাই বলবে সবাই বলো জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জোরে বলো গলা ছেড়ে দিয়ে বলো গলা ছেড়ে দিয়ে বারবার বলতে পারবো না জোরে বলো সবাই হাত তুলে আজকে রাতটা চলে গেলে কালকে আর কেউ বলবে না যে তুমি বলো বলবে এমন সাধুর বাজার ভেঙে যাবে তাই আজকে রাতটা আমরা সবাই আনন্দ করে সবাই তার চরে নিবেদন করে আমরা সবাই বলবো কি মায়েরা হাত তোলো উঁচু করে তোলো বলো জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে বলো রাধে 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 राधे 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 जप चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी आएंगे बिहारी वाला आएंगे बिहारी आएंगे बिहारी राधे आएंगे बिहारी राधे 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 সবাই জোরে আমরা চেঁচিয়ে চেঁচিয়ে বলবো সবাই গলা ছেড়ে দিয়ে বলো জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে जय राधे जय राधे जय राधे जय राधे জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো জয় রাধে জয় রাধে जय राधे জয় রাধে 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 রাধাকুণ্ড শ্যামকুণ্ড राधे 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 কালবন্দে রাধে রাধে ধমালবন্দে রাধে রাধে শালবন্দে রাধে রাধে নিধুবন্দে राधे राधे বস্ত্রমিলায়ে রাধে রাধে গিরিগবদ্ধ রাধে রাধে গিরিগবদ্ধ রাধে রাধে রেঞ্চে বলো রাধে রাধে জোরে বলো রাধে রাধে জোরছে বলো রাধে রাধে আরো জোরে রাধে রাধে আরো জোরে রাধে রাধে আরো জোরে রাধে রাধে किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधा किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी को जय इच्छा इंतजाम हो जाए ओ इंतजाम हो जाए 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 प्रेम से बोलो जय वृंदावन विलासिनी राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय आज के कीर्तन की जय आज के भक्तवृंद की जय राधा कृष्ण प्रेमानंदे हरि 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 बोल हरि 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 बोल श्रीधाम वृंदावने भगवान श्री कृष्ण আমার সখা গানকে সঙ্গে করে
ভগবান আমার খেলা খেলেছে। জয় রাধে। তাই ভগবান আমার খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে ভগবানের খেলাটা ভালো লাগছে না। আর যেই না ভগবানের খেলা ভালো লাগছে না, ভগবানের জাদু যন্ত্র যে মুরুলি যে বাঁশি ভগবান সবসময় যেন বাজান, আজকে সেই বাঁশিটা ভগবান আপনার হাত থেকে ফেলে দিয়েছে। আর যে না হাত থেকে ভগবান বাঁশিটা ফেলে দিয়েছেন, আর ফেলে দেওয়ার পরপরই আমার গোবিন্দের প্রিয় সখা শুভ গোবিন্দের কাছে গিয়ে ভাই কানাইয়ের বদনটা মলিন দেখে আর সহ্য করতে পারছে না। তাই ভাই কানাইয়ের কাছে কানাইকে জিজ্ঞাসা করছে, ভাই কানাই, ভাই কানাই, কানাই একবার খুলে বল, চাঁদ বদন কেন মলিন হলো? মলিন হলো বল বল, মরব না কহ কাহে প্রাণ সংগতি, তুয়া মুখ হেরি জলত মজু ছাতি। এই হেরাইতে নির্মল লোচন জর কো জানে কইছে করত কিয়াম। এই জগতে যদি কারোর মনে দুঃখ থাকে, কষ্ট থাকে, শুনেছি অপরের সঙ্গে প্রকাশ করলে তার মনের ব্যথা নাকি কিছু হালকা হয়ে যায়। তাই তোর মনে কি এমন কথা, কি এমন ব্যথা যে তুই একবার আমাদের সাথে প্রকাশ করতে পারছিস না? বললো কি হয়েছে তো? এতবার ভাই কানাই বলে কথা বলছে, কিন্তু ভাই কানাই কোনো কথা বলছে না। কি করে বলবে? সে তো কোনো কথাই বলতে পারছে না। সুবল বারবার জিজ্ঞাসা করছে, বাজা তোর এই বাঁশির ধ্বনি শ্রবণ করবার জন্য কত ভক্ত তাদের দোকান পেতে বসে আছে। ঠিক দোকান মানে কি জানো তো? দোকান মানে কি? এই যে রাস্তার পাশে কত ভক্ত মুদি দোকান পেতে বসে আছে, ওই দোকান। কি গো দোকান মানে কি গো? ওই রাস্তার পাশে মুদিরা কত দোকান পেতে বসে আছে, ওই দোকান। রাধে রাধে বৃন্দাবনে অহরহ আমার গোবিন্দের বাঁশির ধ্বনি হয়, অহরহ গোবিন্দের বংশীর ধ্বনি হয়। যারা শোনার মতো কান তৈরি করতে পেরেছে তারাই শুধু আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে। শোনার মতো কান মানে কানে শোনা দিয়েছি, এই শোনার মতো কান বলছে না, গুরুদেবের চরণ আশ্রয় করে কৃষ্ণের বাঁশির ধ্বনি শোনার মতো কান যারা তৈরি করতে পেরেছে তারাই আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে। এই জন্য বাবা পাগলা তার গানে বলে গেছে না, এখনো সেই বৃন্দাবনে। শুনেছ না গানটা? বাঁশি বাজে বাজে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। ও সেই বাঁশির সুরে মনে মনে, বাঁশির সুরে মনের বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। এই যে যারা কথাটা শোনো, এই গানটা গাচ্ছে কি? ভোবা পাগলা। ভোবা পাগলা গাইতে গাইতে যাচ্ছে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে, গাচ্ছে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে।
কিছু ইয়ং ছেলে পিছন থেকে ডেকে বলছে, ও মশাই, এই দাঁড়ান। কি হয়েছে বাবা? বলে আপনার বাজে গান গাইবেন না। বলে কেন? বলে কতবার বৃন্দাবনে গেলাম, কোনোদিন তো কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেলাম না। আর আপনি ফুল স্পিডে বলে যাচ্ছেন যে এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আপনার বাজে গান গাইবেন না। বাবা পাগলা বলছে, না বাবা, বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সেই গাভীর সেই গাভীগুলি তারা গোচরণে উড়াই ধুলি পরে বন্ধু সনে কোলাকুলি, বন্ধু সনে কোলাকুলি, আর রাখাল সনে কোলাকুলি, কোন মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। এই যে মশাই, বললাম না বাজে গান গাইবেন না, আপনি গাইতে আছেন বললাম না বৃন্দাবনে বাঁশি বাজে না। ছেলেগুলো বলছে বৃন্দাবনে বাঁশি বাজে না। বাবা পাগলা বলছে হ্যাঁ বাজে। হ্যাঁ বাজে না। আরে না বাজে না। হ্যাঁ বাজে। আরে না বাজে না। আরে বাজে বাজে। আরে না বাজে না। আরে বাজে বলছি বাজে। এই তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। ছেলেগুলো বলছে বৃন্দাবনে যদি বাঁশি বাজে, আপনি কি প্রমাণ করে দেখাতে পারবেন যে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে? বলে বাবা, গান যখন গেয়েছি প্রমাণ তোমার অবশ্যই করতে হবে, তাই না? প্রমাণ করতে গেলে কি লাগে? এই যে আপনারা রেডিও চেনেন, হ্যাঁ চিনি। রেডিও চেনেন, রেডিও চেনেন কিনা? হ্যাঁ কিনা? আমাদের এখানে একটা আছে রেডিও। আরে এখন নয়, আগেকার যুগে ছিল রেডিও, অনেক সময় ছিল, আমার দাদুরও ছিল। কি গো, রেডিও চেনেন? আগে ছিল, এখন এই যে আমাদের তানপুরা দেখেছিল, ওই তানপুরা, এই যে তানপুরার মতো রেডিওটা দেখতে ছিল। কি গো দাদু, ছিল না? ছিল তো। বলছে বাবা তোমাদের বাড়িতে রেডিও আছে? তখনকার কথা। বলে আছে। বলে একটা রেডিও নিয়ে আসো। আনলেন। বলে রেডিও থেকে ব্যাটারি আছে? বলে আছে। বলে একটা কাজ করে সুইচটা অন করো। করেছো? হ্যাঁ। আচ্ছা সব চ্যানেলটা ধরছে দেখো, বলো তো রাজশাহী, ঢাকা, খুলনায়, রাজশাহী, বিবিধ ভারত, অল ইন্ডিয়া, এফএম, সিলেট, কলকাতা, সব চ্যানেলটা ধরছে? বলে হ্যাঁ ধরছে। বলে বাবা এবার একটা কাজ করো। কি কাজ? সুইচটা অফ করো। করেছো? হ্যাঁ। ব্যাটারিগুলো বাইর করো। করেছো? হ্যাঁ। তার সুইচটা অফ করা আছে তো, এবার একটা কাজ করো, সুইচটা চালু করে দাও, সুইচটা অন করো। আচ্ছা বাবা তোমার রেডিও কি বাজে? ছেলেগুলো রেগে বলছে আরে বাসাই, রেডিওতে ব্যাটারি না থাকলে রেডিও বাজে না কি গো? বলে কেন বাজবে না? সেন্টার বন্ধ হয়নি। বলে মশাই, রেডিওতে যদি ব্যাটারি না থাকে রেডিও বাজবে কেমন করে? বলে ভাই এটা বোঝানোর জন্য তো আমি এতগুলো কথা বলেছি। আচ্ছা বলো তো তোমার রেডিও বাজে না কেন? বলে রেডিওতে ব্যাটারি নাই তাই রেডিও বাজে না। বলে ঠিক তেমনি বৃন্দাবনে অহরহ আমার গোবিন্দের বংশী ধ্বনি হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না কেন? তোমার দেহর উপরে রেডিওর ভিতরে ভক্তির ব্যাটারি নাই, তাই তুমি আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাচ্ছ না। হরি হরি বল। তাই শোনো বাবা, তুমি যদি গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে চাও, সকাল সকাল চৈতন্য গুরুর দোকানে যেয়ে ভক্তির ব্যাটারি কিনে তোমার দেহের উপরে রেডিওর ভিতরে তুমি প্রবেশ করাও, তবেই তুমি আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনবে। হরি বল, হরি বল, হরি হরি বল। বলছে তবেই তুমি আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে, নইলে তুমি শুনতে পাবে না। জয় রাধে। তাই সুবল যখন বারবার ভাই কানাইয়ের কাছে জিজ্ঞাসা করছে কানাই কি হয়েছে বল, কিন্তু কানাই কোনো কথা বলে না।
পারছে না, কি করে বলবে? বলে কি করে বলবে, বর্তমানে তোমার ভাই কানাইয়ের পূর্ব রাগের লক্ষণ দেখা দিয়েছে। এখানে পূর্বরা কাহাকে বলে? পূর্বরা কাহাকে বলে জানো? উজ্জ্বল নীলমণি গ্রন্থ প্রমাণ করলেন, রতিজ্জা সঙ্গমা পূর্বাঙ্গদর্শন শ্রবণাদের যা তৈরান মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ উচ্চতে। অর্থাৎ মিলনের পূর্বে, মিলনের আগে নায়ক বা নায়িকার হৃদয়ে যে প্রেম ভালোবাসার সৃষ্টি হয়, মিলনের পূর্বে মানে যেমন দেখবেন যখন ছেলে মেয়ে দেখা দেখি করা হয়, আগেকার যুগে যখন ছেলে মেয়ে দেখা দেখি হতে একজনের মাধ্যমে, কার মাধ্যমে? আগেকার যুগের কথা বলছি, কার মাধ্যমে দেখা হতো? এরা বলুন, কার মাধ্যমে? ঘটক চেনো তো? ঘটক কাকে বলে বলো? একদম, এটা জানো কি তোমরা, বোঝো কি? তাই ঘটক। এখনকার ঘটক টটক লাগে না, যার বিয়ে সেই করে নেয়। আর মোবাইল হতো ঘটক, মোবাইল হচ্ছে ঘটক। তো যাই হোক, ঘটকের দ্বারা কি হতো না, বিবাহ হতো। দেখবেন ঘটক যদি পাকা হয়, শুনেন, মন দিয়ে শুনবেন, মনে করেন ঘটক কোনো ছেলে পক্ষ নিয়ে মেয়ে পক্ষ দেখতে গেছে, আর মেয়েটা দেখেছে, তা ছেলে পক্ষ বলছে না মেয়ে সব কিছু ভালো, কিন্তু মেয়ে একটু টেয়ারা, অনেকের টেয়ারা মেয়ে থাকে না, টেয়ারা। তো ঘটক যদি পাশে থাকে, সঙ্গে সঙ্গে ছেলে পক্ষ যেই বলবে না মেয়েটা টেয়ারা আছে, আর ঘটক পাশে থাকলে ঘটকের কাজ কি, সঙ্গে সঙ্গে বলবে আরে পাগল টেয়ারা না, টেয়ারা না, লক্ষ্মী টেয়ারা, নিয়ে যাও, দেখবে দাম বেশি হবে। মনে করেন আরেক জায়গায় দেখতে গেছে, তো বলছে না এই মেয়েটা সবই কিছু ভালো, কিন্তু মেয়ে একটু কুজো, কুজো টাইপের মেয়ে আছে না কিছু, বলে মেয়ে একটু কুজো। আর ঘটক যদি পাশে থাকে, সঙ্গে সঙ্গে বলবে আরে পাগল কুজো না, কুজো না, লজ্জাই কুজো হয়ে গেছে, ঘরে নিয়ে যাও, দেখবে সংসারের চাপে কুজো সোজা হয়ে যাবে। তা ঘটক যদি পাকা থাকে, যেমন লেকচারে কুজো মেয়েও সোজা হয়ে যায়, তেমনি এ জগতে গুরুদেব যদি পাকা হয়, অভক্ত শিষ্য সেও ভগবানের চরণ পায়। হরি হরি মানে মনে করেন ছেলেটা মেয়ের কথা শুনেছে, আর মেয়েটা ছেলের কথা শুনেছে, কিন্তু দেখা হয় না। ছেলেটা মেয়েটাকে দেখে নাই, আর মেয়েটা ছেলেটাকে দেখা নাই। তো এই যে ছেলেটা মেয়ের কথা শ্রবণ করেছে, আর মেয়েটা ছেলের কথা শ্রবণ করেছে, এই যে শ্রবণজাত যে ভালোবাসা, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা, ইহাকেই বলে পূর্বরাগ। রাধারানীর ভিতরে কৃষ্ণকে পাওয়ার বাসনা, এই যে পূর্বরাগ লীলা। এখন আমাকে বলল কিছু কিছু জিনিসের সিস্টেম আছে, আমি জানি না আপনাদের দিকে কেমন ভাবে লীলা পর্যায় হয়, আমি তো আয়াম অবাক। এর আগে উত্তরগোষ্ঠ হয়ে গেল, উত্তরগোষ্ঠ পরে কোন পূর্বরাগ হয়, যেখানে সাগর সখাগণকে সঙ্গে করে নিয়ে যেখানে ঘরে চলে গেছে মা যশোদার কাছে, মা যশোদা আরতি করেছে না, গোপাল ঘরে এসেছে আরতি করেছে না, আরতি করবার পরে রাম গোপালকে সেবা দিয়ে শয়নে দিয়েছে না। তাহলে এবার হবে রূপ অনুরাগ লীলা। আপনাদের দিকে কেমন সিস্টেম তা আমি জানি না, আমি তো অবাক একদম, যেটা বলতে সত্য কথা। অষ্টকর লীলা কীর্তন মানে একটা আলাদা বিষয়, অষ্টকরের করতে করতে আমরা ঝাঁঝরা হয়ে গেছি। এই যে অল বাংলাদেশ এখনো কোনো ডিস্ট্রিক্ট নাই যে আমরা যাই না, আমরা ভারতে প্রোগ্রামে যাই। এখানে যে কোন পর্যায়ক্রমে লীলা হচ্ছে আমি আসলেই জানি না, বলতে পারবো না। এখন কোন সময় যে পূর্বরাগ হয় এটা আমি বুঝতে পারবো না। জয় রাধে। হ্যাঁ, কে বলেছে? আমার যে যাবে জিজ্ঞাসা তো করেই নিয়েছি আমি, যে যার সাথে আমার কথা হয়েছে, যিনি বায়নার কথা বলে, তিনি তার কাছে যে আসলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হলো এখন কোন লীলা হবে, বললো পূর্বরাগ করে। আমি তো অবাক। হ্যাঁ জয় রাধে। এখন তো রূপ অনুরাগ লীলা হয়। আমি ওনাকে তখনই বললাম এখন তো রূপ অনুরাগ হয়, এখন পূর্বরাগ লীলাটা আসবে কি করে? উনি বললো না পূর্বরাগ। আমি তাও বললাম কোন পূর্বরাগ, রাধার পূর্বরাগ না কৃষ্ণের পূর্বরাগ লীলা? বলে কৃষ্ণের পূর্বরাগ লীলা। এখন আপনারা যেটা বলতে পারবেন আমাদের তো সেটাই বলতে হবে, কিন্তু আমরা তো এগুলো করি না। হ্যাঁ, পূর্বরাগ কখন হয়? যদি 16কালীন কীর্তন হয়, আগের দিন পূর্বরাগ লীলা শুরু হবে। আমরা তো যখন বগুড়া, রাজশাহী ওদিকে যখন প্রোগ্রাম করি, 16কালীন, 24কালীন, 32কালীন আমরা কীর্তন করি, এক এক পর্যায়ক্রমে কীর্তন হয়। তো যাই হোক, আমাকে এটাই বলেছে, আমি সেটাই করছি। আমি তো জানি রূপ অনুরাগ লীলা হয় আর কি। তো যাই হোক, আজকে সেই প্রাণ গোবিন্দ আমার সুবলকে ডেকে বলছে, সুবল শোন, বর্তমানে তোমার ভাই কানাইয়ের পূর্বরাগের লক্ষণ দেখা দিয়েছে। অর্থাৎ আর যখনই বলেছে পূর্বরাগের লক্ষণ দেখা দিয়েছে, আর এই কথা শ্রবণ করে এদিকে বিশাখা সখী সেও আমার গোবিন্দের কাছে চলেছে। তাই সুবল আর বিশাখা যখন কথা বলছে, ঠিক সেই সময় ওগো সুবল না গোরে
কহিছে কথা সুবল নাগরে কইছে কথা বিশাখা সুন্দরী আইল তথা বিশাখা সুন্দরী আইল দাঁড়াইয়ে আরে কত শত নবব্রজবালার মধ্যে এক পরম সুন্দরী রমণী ছিল রমণী আর সেই ছিল রমণী রূপে নয়ন গেছে ওরে বিশাখা যে রমণী যে বিধাতা ওই রমণীকে গড়েছিল আমার মনে হয় আমার মনে হয় সেই বিধাতার জ্ঞানের নয়ন ছিল না নয়ন ছিল না যদি জ্ঞানের নয়ন দিয়ে ওই বিধাতা সেই রমণীকে দর্শন করত বিশাখা আমার মনে হয় তাকে দেখলে ছেড়ে দিত না। আবার আমার মনে হয় যে বিধাতা এই রমণীকে গড়েছে তার পূজা দেওয়ার মতো কোন সামগ্রী তার ঘটে না করে না তাই কদম্ব বৃক্ষের তলদেশে রেখে গেছে রেখে গেছে আমার মনে হয় যে বিধাতাই রমণীকে গড়েছে তার জ্ঞানের নয়ন ছিল না। সে যদি জ্ঞানের নয়ন দিয়ে একবার ওই রমণীকে দর্শন করত বিশাখা ছুটতে ছুটতে গোবিন্দের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছি গোবিন্দ তোমার চরণে আমি এই নিবেদন জানাই শুধু এই জন্মে নয় প্রত্যেকটা জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদতে পারি। এই জন্য বৈষ্ণব এই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেন হে জগৎবাসী যদি পারো একবার কৃষ্ণ নামের ভিখারি হয়ে যাও যদি কৃষ্ণ নামের ভিখারি হতে পারো তোমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। কৃষ্ণ নামের ভিখারি আমি কৃষ্ণ নামের ভিখারি কৃষ্ণ বিনা नहीं जाने कृष्ण बिना नहीं जाने जाने कृष्ण बिना नहीं जाने কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা জানে কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে ना जानी साधन तुम्हार ना जानी भजन की दिए पूजिबा बोलो ओई रामा चरण না জানি সাধন তোমার